মনি, আজকে রাত 12:01 তোমার ফাঁসি হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে বলতে পারো। না, আমার ইচ্ছাগুলো আগেই মরে গেছে। দাঁড়াও দাঁড়াও, সালাম করতে হবে না। ওকে ঈশাদ। মা, আমি ওকে বিয়ে করেছি। কি? তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি ওকে বিয়ে করেছি, সত্যি বলছি। কোন বাড়ির মেয়ে ও? নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির মেয়ে। না মা, বড়লোক বাড়ির মেয়ে না। ওর বাবা একজন কৃষক, ওদের খামার আছে ছোট একটা। কি? একজন কৃষকের মেয়েকে তুই বিয়ে করে নিয়ে এসেছিস এই বাড়িতে? আমার ভাবতেই অবাক লাগে। আমি এখন সুলতানাকে কি জবাব দিব? আমি যে ওর মেয়ের সাথে তোর বিয়ে কথা পাকা করে রেখেছি, আর তুই কি না একটা কৃষকের মেয়েকে বিয়ে করেছিস। যদি বড়লোক বাড়ির কোনো মেয়েকে বিয়ে করতি তারপরও তো ওকে আমি বলতে পারতাম যে তোর থেকে বড়লোক বাড়ির মেয়েকে আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। কিন্তু তুই এটা কি করলি? আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলি। আমি আমার বান্ধবীর কাছে আমি মুখ দেখাবো কি করে? ছি, তোর রুচি যে এত খারাপ আমি কখনো কল্পনাই করতে পারিনি। মা দেখো, যেটা হবার সেটা তো হয়েই গিয়েছে। আর আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে বিয়ে করলে ক্ষতি কি বলো? এখানে ধনী গরিব দেখে কি লাভ? শোন, তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা থাকলে ওই সুলতানার মেয়ে আছে, কোনো চাষা ভোষার মেয়ে নয়। আমি ওকে কোনোদিনও মেনে নিতে পারবো না। মা শোনো, প্রথমে একটু এরকম ঝামেলা হবে। আমার মা অনেক ভালো, দেখো তোমাকে মেনে নিবে। চলো ঘরে চলো। আন্টি, আমি এসব কি শুনছি? ঈশাদ নাকি বিয়ে করে ফেলেছে, আর আমার তো ভাবতেও অবাক লাগতেছে। আপনি এই বাসায় থাকা সত্ত্বেও ঈশাদ কিভাবে পারে একটা বাইরে থেকে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে এই বাসায় নিয়ে আসতে? ঈশাকে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে। হ্যাঁ, ওই মেয়েটাকে তো আমার একদমই পছন্দ না, ফকিন্নির মেয়ে। আর যাই হোক, ওই মেয়েকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেই টেকনিকটুকু আমার আছে জানা। তুমি কোনো চিন্তা করো না। আন্টি, এসব টেকনিক না আপনার কাছেই রাখেন। আমি খুব ভালো করে জানি আপনি পারবেন না। আর তাছাড়া যেখানে আজকে আমার থাকার কথা সেখানে অন্য একজন এসে বসে পড়েছে। আন্টি, আমি কিন্তু কিচ্ছু জানি না, আমার ঈশাদকে চাই। আচ্ছা মা, তুমি শান্ত হও। অনেকক্ষণ ধরে এসেছো, তোমাকে চা নাস্তা দিতে বলছি। ইভা, ইভা, কোথায় থাকে যে? আম্মা, আমাকে ডেকেছেন? তো ডেকেছি না কি করেছি? কানে কি শোনো না নাকি বয়রা? বাড়িতে গেস্ট আসছে, তাকে যে আপ্যায়ন করতে হয় সেই জ্ঞানটুকু তোমার নেই? আমি যাচ্ছি মা, আমি জানিয়ে আসছি এক্ষুনি। যাও। ওয়েট। ওহো, এই সেই মেয়ে তাই না আন্টি? তা পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না জানি কোন বস্তি থেকে উঠে এসেছে। আর হ্যাঁ, এই মেয়ে, তোমার লজ্জা করে না? বড়লোকের ছেলে দেখলেই কি তার গলায় ঝুলে পড়তে মন চায়? একদম চুপ, আর একটা কথাও আপনি বলবেন না। আপনার সাহস হয় কিভাবে? হ্যাঁ, এই বাড়ির বউর সাথে আপনি এইভাবে কথা বলছেন? ইভা, তুমি আমাদের গেস্টের সাথে মুখে মুখে তর্ক করছো? মা, আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না। আপনার সামনে আপনারই বাড়ির বউকে একটা অপরিচিত মেয়ে এইভাবে ছোট করে অপমান করে কথা বলছে, আর আপনি সামনে বসে বসে সেটা দেখছেন, কোনো প্রতিবাদই করছেন না। তুমি চুপ থাকো, যাও, যা বলেছি তাই করো। আঞ্জুমান বসো, তুমি মন খারাপ করো না। মন খারাপ করবো না, দেখেছেন কি তেজ এই ফকিন্নির মেয়ের? তুমি শান্ত হও মা, ওর গলার সাউন্ড কিছুদিন পরে আর সাউন্ড বের হবে না।
ও কথাই বলতে পারবে না। আমি যেই চাল চালবো ওর মুখ দিয়ে আর কথা আসবে না। আমি এত কিছু বুঝি না, আপনি কিছু একটা ভাবেন যাতে করে ওই ফকিন্নির বাচ্চা এই বাসা থেকে বের হয়ে যায় আর আমি ঈশাদকে ফিরে পাই। আমি কি এমনিই বসে আছি? আমি দিন রাত 24 ঘন্টাই আমার জিনিসপত্র সাবধান মতো রাখতে পারিস না। এই দামি কাপগুলো এখন কে কিনে দিবে? তোর বাবা তো জীবনও এইসব কাপ দেখেনি। এইসব কাপ দিয়ে কখনো চা কিংবা কিছু খেয়ে দেখেছিস? হ্যাঁ আম্মা, আম্মা আপনি বিশ্বাস করুন, আপনার এত দামি কাপগুলো আমি ইচ্ছে করে ভাঙিনি। আমি কিছু বুঝলাম না, আমি কিভাবে এখানে পড়ে গেলাম। কিভাবে পড়ে গেল মানে? দুইটা কাপই তুই সামলাতে পারিসনি, আর আমার এত বড় বিশাল সম্পত্তি, এত বড় সংসার তুই কিভাবে সামলাবি? হ্যাঁ, আসছিস আমার বাড়ির ছেলের বউ হয়ে না? আর আমিও চেয়ে চেয়ে দেখবো তোমার হাতে সংসারটা উঠিয়ে দিব না? আমার না হয় ভুলবশত একটা ভুল হয়ে গেছে, তাই বলে আপনি এইসব কথা কেন বলছেন? এইসব কথা বলবো না কি বলবো? তুমি তো শুরু থেকে আমার জিনিসপত্র ভাঙা শুরু করেছো, আর কিছুদিন গেলে আমার বাড়ি ঘরটাই ভেঙে দিবা। তখন এগুলো সমাধান করবো কি করে আমি? আপনি শান্ত হন মা, আমি এরপর থেকে আর এমন করবো না। আমি অনেক সাবধানে চলবো। সাবধানে চলবা না? তুমি সুই হয়ে ঢুকেছ আর ফাল হয়ে বের হবা। আমি কি বুঝি না ফকিন্নির মেয়েরা কিভাবে বড়লোক বাড়িতে আসে? এরকম সুই হয়ে এসেই পুরা সংসারটারে ধ্বংস করে দেয়। আমি সব বুঝেছি। আন্টি, আপনি না একদম ঠিক কথা বলেছেন। আপনি দেখে সহ্য করছেন, আমি হলে তো ওকে কখনই ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। ওকে ঘর ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দিব। যাও, বের হও। মা, দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আপনারা ছাড়া আমার আর কে আছে বলেন? আমি কোথায় যাব? কোথায় যাবা মানে? সেটাও কি আমি দেখিয়ে দেব কোথায় যাবা? আপাতত আমার চোখের সামনে থেকে দূর হও। আমার এত দামি কাপগুলো ভেঙে ফেললো। মা, ইভা, ইভা, কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইভার বাবা। তাহলে আপনি এবার বাবা? জি, আমি অনেক দিন হলো মেয়েটা এখানে, মেয়েটাকে দেখতে আসবো করে হাসতে পারিনি, তাই ভাবলাম মেয়েটাকে একটু দেখে আসি। মেয়েটা আমার খেজুরের রস খুব পছন্দ করে। নতুন গাছ কেটেছি তো, তাই রস নিয়ে সকাল সকাল আসলাম। বিয়ান সাহেব, এগুলো একটু নেন, সবাই মিলে খেয়ে নিন। বিয়ান সাহেব, এইটা আপনি কি করলেন? আমি এত কষ্ট করে নিয়ে আসলাম আমার মেয়েটার জন্য, আপনি সব ফেলে দিলেন। আপনি কি ভেবেছিলেন এই রস আর মিষ্টি এই বাড়িতে নিয়ে আসলে আপনাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে যাব? আপনি নিজের দিকে তাকিয়েছেন? এইসব চাষা ভোসার জায়গা আমার বাড়িতে নয়, বস্তিতে। এইসব আপনি কি বলছেন বিয়ান সাহেব? বিয়ান সাহেব? কিসের বিয়ান সাহেব? আর আমি যা বলেছি ঠিকই বলেছি। আপনার একটু বুক কাঁপলো না বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে? আপনি কি আর আপনার মেয়েকে বড়লোক বাড়ির ছেলে দেখে গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন? ভেবেছিলেন এই সয় সম্পত্তির মালিক আপনি আর আপনার মেয়ে হবেন না? এটা আমি বেঁচে থাকতে কোনোদিনও সম্ভব নয়। না না বিয়ান সাহেব, এগুলো কোনো কিছুই আমি ভাবিনি। বিশ্বাস করেন, আমি জানি আমরা গরিব, কিন্তু কিন্তু আমরা মনুষ্যত্বহীন না। চুপ করেন! আপনাদের মতো ফকিন্নিদের আমার ভালো করে চেনা আছে। বের হয়ে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? দারোয়ান ডাকবো? আর শুনেন, কখনো জানি এই বাড়িতে আপনার মুখ না দেখি।
তোমার জ্বরটা তো মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। মা তোমাকে দিয়ে খুব বেশি কাজ করিয়ে নিয়েছে, তাই না? আরে না, তুমি এসব কি বলছো? আমি নিজের ইচ্ছাই সব কাজ করি। তুমি না বললেও আমি তো বিষয়গুলো বুঝি। কিছু মনে করো না। হ্যাঁ, বিয়ে করেছি মায়ের রহমতে, মা একটু তো রাগ হবে, কিন্তু বিশ্বাস করো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি দেখি ডাক্তার ডেকে আনার ব্যবস্থা করছি। শুয়ে পড়ো। ইভা, ইভা, কই যে থাকে এই জমিদারের বেটি? ডাকলে সহজে আসে না। ইভা, আম্মা, আমাকে ডেকেছেন? ডেকেছি না কি করেছি তুমি কি শুনতে পাওনি? তুমি কি কানে বয়রা? আসলে আম্মা, আমার শরীরটা বেশি ভালো না, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। অসুস্থ? অসুস্থ বাহানা করো, কাজ করা লাগবে দেখে না? এমনটা কেন বলছেন মা? এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই তো সব কাজ আমি নিজের হাতেই করছি। কেউ তো কখনো আমাকে একটু সাহায্য করেনি। তা তুমি করবে না কে করবে? তোমার কাজগুলো কি আমি করে দেব সেই আশায় তুমি বসে আছো? আমি সেটা বলিনি মা, আপনি আমাকে বলুন না আপনার কি করা লাগবে। আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একটু শরীরটা টিপে দাও। আপনি বিশ্বাস করুন আম্মা, আমার শরীরটা খুব খারাপ। এই যে আমি এখানে বসে আছি, যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, আমি যা বলেছি তাই করো। এইভাবে দিচ্ছ কেন? আর একটু ভালো করে দাও না। কি শরীরে শক্তি নাই? হ্যাঁ, আজকে হাঁটতে হাঁটতে একদম পা দুটো একদম শেষ। কি ব্যাপার মা, তুমি এখানে বসে বসে ভাবিকে দিয়ে হাত পাটি পাচ্ছ? হ্যাঁ রে বাবা, শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে। আর বইলো না মা, আমার পাটাও না অনেক ব্যথা করতেছে। মা, তুমি এক কাজ করো না, তোমার হাত পা টিপা শেষ হলে ভাবিকে একটু বলো না আমার পাটা একটু টিপে দিতে। যা, ওর পাটা টিপে দে। মা, আপনি এসব কি বলছেন? ও আমার দেবর হয়। পা টিপতে আবার দেবর আর ভাসুর লাগে নাকি? ওর পাটা ব্যথা করছে, একটু টিপে দিবা, তাতে সমস্যাটা কি তোমার? আপনি আর যাই বলেন মা, আমি এটা করতে পারবো না। এই ছোট লোকের বাচ্চা, সম্ভব না মানে? মা কি বলছে, মার কথা কি তোর কানে ঢুকছে না? তুমি সাবধান হও বলছি। তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাবি হই? দেখেছো মা, দেখেছো এই রাস্তার বস্তির মেয়ে, সে কিনা আমাকে বলে মুখ সামলে কথা বলতে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি সংযত হয়ে তারপর কথা বলো। এসব কি ধরনের ভাষা তোমার মুখে? ছি! এই সংযত না হলে কি করবে? হ্যাঁ কি করবে? এমনিতে তুই ছেলে রাস্তায় পড়ে আমার ভাইকে ফুসলিয়ে ফাসলিয়ে তার গলায় এখন ঝুলে পড়েছো, আর এই বাড়িতে এসে আবার বড় বড় কথা বলছো। চুপ, একদম চুপ করে বলে দিচ্ছি। অনেকক্ষণ ধরে দেখছি তুমি জানা তাই বলে আমাকে অপমান করছো। আরে আমি তো তোমাকে একটা ভদ্র ছেলে জানতাম, আমি জানতাম অন্তত তোমার মধ্যে মনুষ্যত্ব আছে, কিন্তু না, তুমিও জানো না বড় ভাবিকে কিভাবে সম্মান দিতে হয়। ছি! আসলে কি জানো, তোমাকে তোমার বাবা মা সঠিক শিক্ষাটা দিতে পারেনি, তাই তুমি বড়দেরকে সম্মান করতে জানো না। চুপ থাকো, তুমি মুখ সামলে কথা বলো। হ্যাঁ, আমরা শিক্ষা দেইনি, আমরা কিভাবে শিক্ষা দিয়েছি আর না দিয়েছি সেটা কি তোমার কাছে শিখতে হবে নাকি? এই বাড়িতে আসার পর থেকে আমি আপনাকে অনেক সম্মান করে চলি, অনেক সম্মান দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার বাবা মাকে ছোট করার জন্য আপনি বিন্দু পরিমাণ ছাড় দেননি। কেন না? দেখেছো মা, দেখেছো এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, ও তোমার সাথে কিভাবে কথা বলছে, ও তোমাকেও ছেড়ে কথা বলছে না। মা তুমি ওর মুখ বন্ধ করবে নাকি আমি ওকে ছেড়ে? একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। চুপ থাকবে কেন?
এই শুভ ধর তো, ওর মুখটা বন্ধ করে দে। আই কি করতেছেন? কি করতেছেন? মা! ইভা! 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 ইভা কথা বলো ইভা! মা! ইভা কথা বলো ইভা! মা! মা তুমি শেষমেশ মেয়েটাকে মেরে ফেললা শুধুমাত্র আমি তোমার কথার বিরুদ্ধে বিয়ে করেছি বলে সেজন্য, নাকি এই মেয়েটা গরিব বলে সেজন্য? মা তুমি এটা কিভাবে করলা মা? ইভা! ইভা! ইভা কথা বলো ইভা! আসামি কোথায়? ভিতরে। দাঁড়ান অফিসার। কি অন্যায় ছিল আমার মেয়েটার? আপনার বাড়ির বউ হয়েছে বলে কি অন্যায় ছিল আমার? আমরা গরিব বলে, আপনারা বড় লোক বলে সব সময় আমাদের উপর নির্যাতন করে গেছে। যেদিন আপনার বাড়িতে আমি প্রথম এসেছিলাম, আমি সেদিনই বুঝেছিলাম আমার মেয়েকে আপনি কি নির্যাতন করেন। ভেবেছিলাম কালের পরিবর্তে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম ঠিক হবে এটা আমি বুঝতে পারিনি। মানলাম আপনার পছন্দের একটা মেয়ে ছিল, আপনার বড় ছেলেকে দিয়ে আপনি বিয়ে করাতে চেয়েছিলেন, সেটা দিতে পারেননি। কিন্তু আপনার আরেকটা ছেলে ছিল, তো ওর সঙ্গে তো আপনি বিয়ে দিতে পারতেন। আপনি তা না করে আমার মেয়ের উপর অত্যাচার শুরু করে দিলেন এ বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। অত্যাচার করতে করতে এমন করলেন, এ বাড়ি থেকে কেন ওকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। আপনি কি ভেবেছেন আপনার বড় লোক বলে আপনারা যে জুলুম আমাদের উপর করবেন আমরা সেটা মুখ বুজে সহ্য করব? কখনো না। অফিসার, এই কালনাগিনীকে আপনি নিয়ে যান, এর এমন শাস্তি দেন যা দেখে বাংলার লোক শিহরে ওঠে। আর এই শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। নিয়ে যান একে। চলুন।